একের পর এক সংকটের মুখে দেশের পোশাক কারখানাগুলো। ব্যাংকের অসহযোগিতা, ডলার সংকট, কাস্টমস জটিলতা, বিদেশি বায়ারদের অনাগ্রহ সহ আছে শ্রমিক অসন্তোষ ও জ্বালানি সংকটও। নানা প্রতিবন্ধকতায় ২ বছরে নারায়ণগঞ্জে বন্ধ হয়ে গেছে ২ শতাধিক পোশাক কারখানা। এতে কর্মহীন হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন ১ লক্ষাধিক শ্রমিক। ৩ মাস ধরে আর কোনো বেতন দেয় না, কিছু দেয় না, ফ্যাক্টরিটা বন্ধ করে দিয়েছে। ঘর ভাড়া, দোকান বাকি, ছেলেমেয়ের লেখাপড়া, এগুলো আমরা একদম চলতে পারতেছি না। টাকা না দিতে পারলেও তো বলবে যে ঠিক আছে আমরা পারতেছি না, তোমরা একটু ধৈর্য ধরো না, কোনো কিছু না বলে আমাদেরকে ওখানে আর এখন যাইতে দিচ্ছে না। গভর্নমেন্ট থেকে আমরা ওই ধরনের কোনো আসলে আশাবাঞ্জক কোনো সাপোর্ট পাচ্ছি না। অলমোস্ট ২০০ থেকে ২৫০ ফ্যাক্টরি বন্ধ, এবং আমার জানা মতো কিছু আমাদের নারায়ণগঞ্জ বেল্টেও কিছু ফ্যাক্টরি বন্ধ হয়েছে। তো এগুলো যদি আমরা আসলে দেখি, আমরা আসলে মাঝারি গোছের ফ্যাক্টরি, আমরাও কিন্তু এটা আতঙ্কগ্রস্ত হই। বেতন পরিশোধ করে কর্মস্থলে ফিরিয়ে আনা না গেলে অপরাধ প্রবণতা বাড়ার আশঙ্কা শ্রমিক নেতাদের। তবে এ বিষয়ে আইনি সহায়তা সহ নানা পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক। যে সকল শ্রমিকরা কর্ম হারিয়েছে তাদেরকে কর্মে ফেরানো, এটা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর যদি তা না হয়, অনেকে বেকার আছেন, তারা হয়তো অপরাধের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। যদি কোনো শ্রমিক তার প্রাপ্য পাওনা না পায়, আমাদেরকে এখানে লিখিত আকারে জানাতে পারেন, আমরা সেই অনুযায়ী ইনিশিয়েটিভ নেই। আমরা মালিককে ঢাকায় এখানে শ্রমিক পক্ষ থাকেন, তাদের সাথে বসে ১২৪-এর ক অনুযায়ী আমরা সমঝোতা করার চেষ্টা করি। আমরা সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক সহ সরকারের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন বিকেএমই এর সভাপতি। এখন এই মুহূর্তে যেটা দরকার, এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা সবচেয়ে বেশি থাকা উচিত, যে কাকে কিভাবে সেভ করে আনবে, ব্যাংকগুলি সেখানে এগিয়ে আসবে, বাংলাদেশ ব্যাংক সেখানে সাপোর্ট দিবে, এবং সেখানে লং টার্ম তাকে ফ্যাসিলিটি দিতে হবে, রিশিডিউল করতে হবে লং টার্মের জন্য। ওই ৬-৭ বছর হবে না, ১০ থেকে ১৫ বছর, প্রয়োজনে ২০ বছর তাকে ওই ফ্যাসিলিটি দিতে হবে। বিকেএমই এর তথ্য মতে জেলায় সহস্রাধিক পোশাক কারখানার মধ্যে চালু মাত্র ৩৫০টি, আর দেশের ৪০% পোশাক রফতানি হয় নারায়ণগঞ্জ থেকে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।